পৃষ্ঠা 84, 13 সামাজিক গোষ্ঠী, ধারণা, সংজ্ঞা ও বৈশিষ্ট্য, সোশ্যাল গ্রুপ, কনসেপ্ট, ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। ধারণা, কনসেপ্ট। মানুষ একাকী সমাজ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে না, সে মূলত সামাজিক জীব। তাই গ্রিক দার্শনিক অ্যারিস্টটল মানুষকে সোশ্যাল অ্যানিমাল বলে বর্ণনা করেছেন। এই সামাজিক চরিত্রের জন্যই সে অন্যান্যদের সাথে জোটবদ্ধ হয় ও পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে। সামাজিক গোষ্ঠী হলো এরূপ এক জনসমষ্টি, তবে শুধুমাত্র সামাজিক জোটবদ্ধতাকে সামাজিক গোষ্ঠী বলা যায় না। সামাজিক গোষ্ঠী তাকে বলা হবে যখন সেই গোষ্ঠীর সদস্যরা পরস্পরের সাথে সম্পর্কিত থাকবে। অতএব সামাজিক গোষ্ঠী বলতে সংগঠিত ও পারস্পরিক সম্পর্ক বিশিষ্ট মনুষ্য সমষ্টিকে বোঝায়। পারস্পরিক সম্পর্ক মূলত সংস্পর্শ ও যোগাযোগের মাধ্যমে হয়ে থাকে। পারস্পরিক সম্পর্ক ক্রমে ক্রমে সদস্যদের মধ্যে একটি একাত্মতা বোধ জাগ্রত করে থাকে, যাকে বলা হয় আমরা বোধ। পৃষ্ঠা 85। এই আমরা বোধই ব্যক্তিকে তার গোষ্ঠী সম্পর্কে সচেতন করে। এর দ্বারাই ব্যক্তি তার গোষ্ঠীর সদস্যদের সাথে নিজেকে অভিন্ন বলে মনে করে। গোষ্ঠীর ক্ষেত্রে এই আমরা বোধটিকে আমরা গোষ্ঠী চেতনা বলতে পারি। এই গোষ্ঠী চেতনা বিভিন্ন গোষ্ঠীর স্বতন্ত্রতা বজায় রাখে। অতএব সামাজিক গোষ্ঠী হল পরস্পর সম্পর্কিত সুসংগঠিত ব্যক্তি সমষ্টি, যাদের মধ্যে গোষ্ঠী চেতনা বর্তমান থাকে। গোষ্ঠীগুলির সম্মিলিত রূপ থেকেই তৈরি হয় সমাজ। মানুষের তৈরি বিভিন্ন ধরনের গোষ্ঠী এবং মানুষ অংশ নেয় এমন সব প্রতিষ্ঠান নিয়েই তার সমাজ। ব্যক্তি কোনো না কোনো গোষ্ঠীর সদস্য হতেই হয়। ব্যক্তি গোষ্ঠী ছাড়া বাঁচতে পারে না। গোষ্ঠী জীবনের মধ্য দিয়েই তার সামাজিকতার উন্মেষ ও বিকাশ ঘটে। প্রত্যেক গোষ্ঠীরই একটি সাংগঠনিক দিক থাকে, অর্থাৎ কিছু নিয়ম কানুন রীতিনীতি থাকে, যেগুলির দ্বারা গোষ্ঠীর সদস্যদের আচার আচরণ স্থিরীকৃত ও নিয়ন্ত্রিত হয়। গোষ্ঠীর সদস্যরা এই সকল নিয়ম কানুন মেনে চলে। এভাবেই গোষ্ঠী জীবনের গতিশীলতা বজায় থাকে। সামাজিক গোষ্ঠীর সাথে যখন নির্দিষ্ট অঞ্চলে বসবাসের ধারণা ও শর্তটি যোগ হয়, তখন তা জনসম্প্রদায়ের রূপ পরিগ্রহ করে। আবার গোষ্ঠীর যদি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা উদ্দেশ্যাবলী থাকে, তখন তাকে সংঘ বলে। সমাজকে যদি একটি বৃহত্তর সামাজিক সংগঠন বলা হয়ে থাকে, তবে তার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হল সামাজিক গোষ্ঠী। তাই সমাজ সম্পর্কে জানতে গেলে সামাজিক গোষ্ঠীগুলির স্বরূপ উদ্ঘাটন করতেই হবে। সেই কারণে সমাজতত্ত্বের আলোচনায় সামাজিক গোষ্ঠীর বিষয়টি এত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। সংজ্ঞা, ডেফিনিশন। অধ্যাপক বটমর সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা এইরূপে দিয়েছেন যে, সামাজিক গোষ্ঠী এমন কিছু ব্যক্তির সমষ্টি, এক, যাদের মধ্যে সুনির্দিষ্ট পারস্পরিক সম্পর্ক থাকে, এবং দুই, যারা প্রত্যেকে গোষ্ঠী জীবন ও তার প্রতীকী রূপগুলি সম্পর্কে সচেতন। অন্যভাবে বললে, সব গোষ্ঠীরই অন্তত একটি কাঠামো বা সংগঠন, বিধি নিয়ম, আচার ব্যবহার ইত্যাদি এর অন্তর্গত, এবং সদস্যদের চেতনায় মনস্তাত্ত্বিক ভিত্তি থাকে। ম্যাকাইভার ও পেজের মতে, গোষ্ঠী বলতে আমরা বুঝি পারস্পরিক নির্দিষ্ট সামাজিক সম্পর্কে সম্পর্কযুক্ত ব্যক্তির সমষ্টি। আমরা যেভাবে বুঝি তাতে গোষ্ঠী হল ব্যক্তিবর্গের পারস্পরিক সম্বন্ধ। জিসবার্টের মতে, সামাজিক গোষ্ঠী বলতে পরস্পরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়াশীল ও একটি স্বীকৃত সংগঠন সম্বলিত মনুষ্য সমষ্টিকে বোঝায়। বোগার্ডাসের মতে, যখন একাধিক ব্যক্তি একই প্রকার উদ্দেশ্যযুক্ত হয় ও একে অন্যের উপর প্রতিক্রিয়াশীল হয়ে সাধারণ একটি দায়বদ্ধতা থেকে একই প্রকার কাজকর্ম করে থাকে, তাকে সামাজিক গোষ্ঠী বলে।
উপরিউক্ত সংজ্ঞাগুলি থেকে একথা স্পষ্ট যে শুধুমাত্র কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত কোনো জনসমষ্টিকে গোষ্ঠী বলা যায় না। যখন একাধিক ব্যক্তির সম্বন্ধীয় গঠিত জনসমষ্টির মধ্যে নির্দিষ্ট সম্পর্ক ও সহানুভূতিশীলতা থাকে তখনই সেটি গোষ্ঠী হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ সামাজিক গোষ্ঠী হতে গেলে ক একের অধিক জনসংখ্যা থাকতে হবে, খ জনসংখ্যার মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে। অতএব আমরা বলতে পারি যে পরস্পরের প্রতি পরস্পর প্রতিষ্ঠিত পদ্ধতিতে ক্রিয়াশীল দুই বা ততোধিক লোক সংঘবদ্ধ হলে তাকে গোষ্ঠী বা দল বলে। বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স বিভিন্ন সমাজতত্ত্ববিদগণ কর্তৃক প্রদত্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে সামাজিক গোষ্ঠীর নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়। ১. ব্যক্তি সমষ্টি বা জনসমষ্টি। সামাজিক গোষ্ঠী হল ব্যক্তিবর্গের সমষ্টি। ব্যক্তিকে বাদ দিয়ে গোষ্ঠী তৈরি হতে পারে না। ব্যক্তি গোষ্ঠীর একক। গোষ্ঠী গঠনের ক্ষেত্রে ব্যক্তিবর্গের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার প্রয়োজন হয়, অর্থাৎ ব্যক্তি সমষ্টিগতভাবে পারস্পরিক ক্রিয়ার অন্তর্ভুক্ত হলে তাকেই গোষ্ঠী হিসাবে গণ্য করা হয়। ২. ব্যক্তিবর্গের পারস্পরিক সম্পর্ক। শুধুমাত্র যে কোনো ব্যক্তি সমষ্টিকে গোষ্ঠী বলা হয় না, গোষ্ঠীর সদস্যগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক গোষ্ঠী সৃষ্টির অপরিহার্য বিষয়। এটি গোষ্ঠীর ভিত্তিস্বরূপ। সমাজতাত্ত্বিকগণের মতে এই সম্পর্ক সবসময় দৈহিক হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তা মানসিকও হতে পারে। ৩. পারস্পরিক বোঝাপড়া। গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটি পারস্পরিক সহযোগিতা, সাহচর্য ও ভাবের আদান প্রদান লক্ষ্য করা যায়। ৪. গোষ্ঠী চেতনা। গোষ্ঠীর সদস্যদের মনে এক প্রকার চেতনা জাগ্রত হয়, যার দ্বারা সে তার গোষ্ঠীর সঙ্গে নিজের সম্পর্ককে খুঁজে পায়। সে উপলব্ধি করে যে সে বিচ্ছিন্ন নয়, সে এক বৃহৎ সমগ্রতার অংশ। এই গোষ্ঠী চেতনা ব্যক্তিকে অন্যের প্রতি সহযোগী ও সহানুভূতিশীল হতে সাহায্য করে। এই গোষ্ঠী চেতনা ব্যক্তির সদস্যদের মধ্যে দলীয় মনোভাব বা টিম স্পিরিট জাগ্রত করে এবং এই মনোভাব ব্যক্তি স্বার্থের তুলনায় গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দেয়। ৫. আমরাবোধ। গোষ্ঠী সদস্যদের মধ্যে আমরা একই গোষ্ঠীর বা একই সাধারণ জীবনের অংশীদার, এই বোধ কাজ করে। এই বোধ গোষ্ঠীর সদস্যদের অন্য গোষ্ঠীর সদস্যদের থেকে আলাদা করে রাখে। স্বভাবতই আমরাবোধ বা উই ফিলিং থেকেই গোষ্ঠীর নিজস্বতা বা স্বতন্ত্রতা তৈরি হয়। আমরা সকলে মিলে একটি একক, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য। গোষ্ঠীবদ্ধ সদস্যগণের এরূপ মানসিকতা গোষ্ঠী গঠনে ও সংরক্ষণে অত্যন্ত সহায়ক। এরূপ মনোভাব থাকলে অনেক সময় দৈহিক সান্নিধ্যের বিষয়টিও গৌণ হয়ে পড়ে। ৬. ঐক্য ও সংহতি। গোষ্ঠীর সদস্যরা একটি ঐক্যের বন্ধনে আবদ্ধ। এই ঐক্য থেকেই জন্ম হয় গোষ্ঠী সংহতি বা গ্রুপ সলিডারিটির। এই একাত্মতা বা ঐক্যবোধ সদস্যদের পরস্পরের আবেদনে সাড়া দিতে শেখায় ও অনুপ্রাণিত করে। গোষ্ঠীর মধ্যেকার এই ঐক্য ও সংহতি সদস্যদের একই বন্ধনে বেঁধে রাখে। ৭. সাধারণ উদ্দেশ্য। গোষ্ঠীর সদস্যদের স্বার্থ ও আদর্শ সমজাতীয় হয়। মানুষ তখনই কোনো গোষ্ঠীভুক্ত হয় যেখানে তার স্বার্থ সেই গোষ্ঠীর অন্যান্যদের সাথে সমগোত্রীয় বা অভিন্ন হয়ে থাকে। এইভাবে গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটি সাধারণ উদ্দেশ্য দেখা যায়। ৮. অভিন্ন আচার আচরণ ও জীবনযাত্রা। গোষ্ঠীর সদস্যদের স্বার্থ বা প্রয়োজন অভিন্ন ও তাদের মধ্যে সুসম্পর্ক থাকায় তারা সেই প্রয়োজন মেটাবার জন্য যৌথভাবে সচেষ্ট হয়। এইভাবে দেখা যায় তাদের আচার আচরণ অভিন্ন হয়ে থাকে। এই আচরণগত অভিন্নতা থেকেই তারা অভিন্ন জীবনযাত্রার অংশীদার হয়ে পড়ে।
9. নিয়ম কানুন। প্রত্যেক গোষ্ঠীরই কোনো না কোনো নিয়ম কানুন থাকে। গোষ্ঠীর সদস্যরা সাধারণত এগুলি মেনে চলে বা কোনো কোনো সময় মেনে চলতে বাধ্য থাকে। গোষ্ঠী তার সদস্যদের এগুলিকে মান্য করানোর জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ উভয় প্রকার চাপ সৃষ্টি করে থাকে। ব্যক্তি তা সত্ত্বেও এগুলি না মানলে তাকে গোষ্ঠী থেকে খারিজ করা হয়। 10. গোষ্ঠীর আকার। গোষ্ঠী ক্ষুদ্রাকৃতি ও বৃহদাকৃতি উভয়ই হতে পারে। মাত্র 2 জন ব্যক্তিকে নিয়েও গোষ্ঠী তৈরি হতে পারে, আবার লাখ লাখ লোকজন নিয়েও একটি মাত্র গোষ্ঠী তৈরি হয়। উদাহরণ হিসেবে বলা যায়, স্বামী স্ত্রী এই দুজনকে নিয়ে একটি গোষ্ঠী তৈরি হয় যার নাম পরিবার। আবার কোনো রাজনৈতিক দলও একটি গোষ্ঠী যাতে লাখ লাখ লোক থাকতে পারে। 11. গোষ্ঠী গতিশীল। গোষ্ঠী স্থিতিশীল নয়। এর আকার, আকৃতি, সদস্য সংখ্যা, উদ্দেশ্য, কার্যাবলী প্রভৃতির পরিবর্তন হয়। গোষ্ঠীর সদস্যদের একদিকে যেমন মৃত্যু হয়, আবার অন্যদিকে নতুন সদস্য জন্মায়। আবার বাইরের কোনো শক্তির প্রভাবে এর পরিবর্তন লক্ষ্য করা যায়। 12. স্থায়িত্ব। গোষ্ঠী মোটামুটি একটি স্থায়ী সংগঠন, তবে কিছু কিছু গোষ্ঠী আছে যাদের উদ্দেশ্য সীমিত। সেইগুলি অল্প সময়ের মধ্যে উদ্দেশ্য পূরণ হয়ে গেলেই বিলুপ্ত হয়ে যায়। এ প্রসঙ্গে বলা হয়, সমষ্টিগত জীবন ধারণের জন্য কিছুটা দীর্ঘ সময়ের স্থায়িত্ব বা অবিচ্ছিন্নতার প্রয়োজন হয়, না হলে গোষ্ঠী গড়ে ওঠে না। 13. সম্পত্তি। প্রত্যেক গোষ্ঠীরই কোনো না কোনো সম্পত্তি থাকে, তবে সম্পত্তি বলতে শুধুমাত্র বস্তুগত বিষয়াদিকে বোঝায় না। এগুলি ভাবমূলক, আধ্যাত্মিক প্রকৃতিরও হয়। অট্টালিকা, অর্থ, পতাকা, বিশেষ ভাবাদর্শ প্রভৃতি গোষ্ঠীর সম্পত্তি বলে বিবেচিত হয়। 14. ব্যক্তিত্বের প্রভাবক। গোষ্ঠীর মধ্যেই ব্যক্তিত্বের উন্মেষ ও বিকাশ ঘটে, অর্থাৎ গোষ্ঠী ব্যক্তিত্বকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে। পৃষ্ঠা 87। 14. সামাজিক গোষ্ঠীর গুরুত্ব। ইম্পর্টেন্স অফ সোশ্যাল গ্রুপ। মানব সমাজ ধারার অন্যতম ভিত্তি হল গোষ্ঠী জীবন। সমাজের অবস্থান, কাঠামো, ধারাবাহিকতা, পরিবর্তন এসব কিছুই গোষ্ঠীগুলির ক্রিয়াশীলতার উপরে নির্ভরশীল। ব্যক্তির জন্ম থেকে মৃত্যু অর্থাৎ তার সামগ্রিক জীবনধারা প্রবাহিত হয় গোষ্ঠীর মধ্য দিয়ে। এখানেই সে খুঁজে পায় সামাজিক জীব হিসাবে পরিচিতি, পরিব্যাপ্তি। গোষ্ঠী জীবনে অন্তর্ভুক্তি ছাড়া ব্যক্তি দৈনন্দিন প্রয়োজনাদি মিটিয়ে নিতে পারে না, আবার সামাজিকতা থেকেও সরে আসতে পারে না। তাই তাকে পরিবার থেকে শুরু করে ক্লাব, সংগঠন, বন্ধু গোষ্ঠী, পেশাগত সংস্থা প্রভৃতি একাধিক গোষ্ঠীর সদস্য হিসাবে থাকতে হয়। এগুলির হাত ধরেই ব্যক্তি খুঁজে পায় তার সামাজিক সম্পূর্ণতা। যাই হোক, সামাজিক গোষ্ঠীর গুরুত্ব সমূহকে নিম্নলিখিতভাবে পর্যালোচনা করা যেতে পারে। 1. গোষ্ঠী ব্যতীত মানুষের বেঁচে থাকা অসম্ভব না হলেও অত্যন্ত কষ্টকর, কারণ মানুষ তার অস্তিত্ব টিকিয়ে রাখার, নানা রকম স্বার্থ চরিতার্থ করার এবং উদ্দেশ্য পূরণের সুযোগ লাভ করে গোষ্ঠীর মাধ্যমে। 2. সামাজিক পরিবেশ বাদ দিয়ে মানুষ একটি প্রাণী থেকে সামাজিক জীব হয়ে উঠতে পারে না। সে সামাজিক হয়ে ওঠে সামাজিকীকরণের মাধ্যমে, এবং এই সামাজিকীকরণ হয়ে ওঠে বিভিন্ন গোষ্ঠীর সহায়তায়। অর্থাৎ গোষ্ঠীগুলি ব্যক্তিকে মানুষে পরিণত করে এবং তার সামাজিক চরিত্রের প্রকাশ ঘটায়। তাই বলা হয়, ম্যান অনলি বিকামস ম্যান অ্যামং মেন। 3. গোষ্ঠী জীবন হল সমাজ জীবনের অংশ বিশেষ। এটি সমাজ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে, আবার এই পারস্পরিক সম্পর্কের জটাজালি হয় সমাজ। তাই শুধুমাত্র ব্যক্তির অস্তিত্বের প্রয়োজনেই নয়, সমাজের অস্তিত্ব গোষ্ঠীর উপর নির্ভরশীল। 4. গোষ্ঠী তার সদস্যদের মধ্যে এক প্রকার গোষ্ঠী চেতনার উন্মেষ ঘটায়, যার দ্বারা ব্যক্তির মধ্যে এই উপলব্ধি কাজ করে যে সে পৃথিবীতে একা নয়, সে এক সমগ্রতার অংশ বিশেষ। এইভাবে গোষ্ঠী ব্যক্তির মনে তার অস্তিত্ব সম্পর্কে নিশ্চয়তা ও নিরাপত্তা প্রদান করে। 5. গোষ্ঠীর নিয়ম কানুন বর্তমান। গোষ্ঠীর সদস্যরা সাধারণত এগুলিকে মেনে চলে। ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে না মানতে চাইলেও গোষ্ঠী তার সদস্যদের এগুলি মানাতে বাধ্য করে। এভাবে গোষ্ঠী জীবনের অন্তর্ভুক্ত হয়ে ব্যক্তি নিয়মানুবর্তী হতে শেখে।
6. গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটি গোষ্ঠীগত মনোভাব কাজ করে। এই মনোভাব ব্যক্তির মধ্যে শ্রদ্ধা, সহানুভূতি, প্রেম, ভালোবাসা, দয়া মায়া, মমতা জাগ্রত করে। অন্যভাবে বলা যায়, এ জাতীয় মানব গুণাবলী ও আবেগ অনুভূতির প্রকাশ গোষ্ঠী জীবনেরই ফসল। 7. গোষ্ঠী তার উদ্দেশ্যসমূহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলির দ্বারা পূরণ করে। এই প্রতিষ্ঠানগুলি নানা প্রকারের হয়ে থাকে, তাই বলা হয় সামাজিক প্রতিষ্ঠানের কাঠামো গোষ্ঠী তৈরি করে থাকে। 8. ব্যক্তিত্ব গঠনে গোষ্ঠী সক্রিয় ভূমিকা পালন করে। ব্যক্তিত্ব বলতে বোঝায় কোনো ব্যক্তির দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলির এক সমন্বিত রূপকে। গোষ্ঠীর মধ্যেই কোনো ব্যক্তির এই বৈশিষ্ট্য সম্বলিত ব্যক্তিত্ব গঠিত ও বিকশিত হয়। 9. গোষ্ঠীর মধ্যে ব্যক্তি তার সংস্কৃতির উপাদানগুলিকে অধিগত করে, প্রয়োগ করে। আমাদের সংস্কৃতির ধারক ও বাহক হল আমাদের গোষ্ঠী। 10. পরিশেষে বলা যায়, ব্যক্তির সামগ্রিক পরিচয় বহন করে তার গোষ্ঠী। 15. সামাজিক গোষ্ঠী ও সামাজিক সমাবেশ, সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যাল এগ্রিগেটস। সামাজিক গোষ্ঠী বলতে পরস্পর সম্পর্কযুক্ত সংগঠিত জনসমষ্টিকে বোঝায়। সামাজিক সমাবেশও হল এক প্রকার জনসমষ্টি, তবে এই সমষ্টির সদস্যদের মধ্যে পরিচয়, পারস্পরিক সম্পর্ক থাকে না বললেই চলে। এই জাতীয় জনসমষ্টি অস্থায়ী প্রকৃতির, এদের মধ্যে কোনো সাংগঠনিক কাঠামো দেখা যায় না। পৃষ্ঠা 88। উদাহরণস্বরূপ, ভিড় কিংবা কোনো জনসভায় বিশাল ব্যক্তি সমষ্টির কথা বলা যায়। এদের মধ্যে মূল পার্থক্যগুলি নিম্নে সূচিত হল। দুটি কলম দেয়া আছে, একটি সামাজিক গোষ্ঠী, অপরটি সামাজিক পরিবেশ। সামাজিক গোষ্ঠী 1, সদস্যদের পারস্পরিক সুসম্পর্ক থাকে। সামাজিক সমাবেশ 1, এক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক থাকে না বললেই চলে। সামাজিক গোষ্ঠী 2, এটি স্থায়ী প্রকৃতির। সামাজিক সমাবেশ 2, এটি অস্থির ও অস্থায়ী প্রকৃতির। সামাজিক গোষ্ঠী 3, এর কোনরূপ স্বীকৃত সংগঠন আছে। সামাজিক সমাবেশ 3, এটির স্বীকৃত সংগঠন নেই। সামাজিক গোষ্ঠী 4, এখানে সদস্যরা পরস্পরের ওপর ক্রিয়াশীল থাকে। সামাজিক সমাবেশ 4, সদস্যরা পরস্পরের ওপর খুব বেশি ক্রিয়াশীল থাকে না। 16. সামাজিক গোষ্ঠী ও সামাজিক বর্গ, সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যাল ক্যাটাগরিজ। সামাজিক বর্গ বলতে কোনো জনসম্প্রদায়ের অন্তর্গত সম আগ্রহ বিশিষ্ট কিন্তু অসংগঠিত স্বতন্ত্র সামাজিক মর্যাদার অধিকারী ব্যক্তিবর্গকে বোঝায়। এক্ষেত্রে সমপদ মর্যাদা সম্পন্ন ব্যক্তিগণকে বর্গ হিসাবে দেখা যায়। সামাজিক বর্গের উদাহরণ হিসাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রভৃতি ব্যক্তিবর্গের কথা বলা হয়। নিম্নে সামাজিক গোষ্ঠী ও সামাজিক বর্গের মূল পার্থক্য সূচিত হল। দুটি কলামে বিভক্ত করা আছে, একটি সামাজিক গোষ্ঠী, অপরটি সামাজিক বর্গ। সামাজিক গোষ্ঠী 1, সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে মর্যাদার বিষয়টি নেই। সামাজিক বর্গ 1, অন্যদিকে সামাজিক বর্গ হল সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি সমষ্টি। সামাজিক গোষ্ঠী 2, পারস্পরিক সুসম্পর্ক হল এর অন্যতম ভিত্তি। সামাজিক বর্গ 2, এদের সদস্যদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক নেই। সামাজিক গোষ্ঠী 3, সামাজিক গোষ্ঠী সংগঠিত। সামাজিক বর্গ 3, সামাজিক বর্গ মূলত অসংগঠিত। সামাজিক গোষ্ঠী 4, সামাজিক গোষ্ঠীর সদস্যরা পরস্পরের উপর খুব ভালো রকমের ক্রিয়াশীল থাকে। সামাজিক বর্গ 4, সামাজিক বর্গের সদস্যরা বেশি মাত্রায় পরস্পরের উপর ক্রিয়াশীল থাকে না।